শ্রমিকেরা আমাদের ভাই, চলো তাদের কাছে যাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেশের ও বাহিরের সকল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজ মাদানী চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান নিয়ে আসছি, যেটির নাম শ্রমজীবীদের ঈদ। এই ঈদে শ্রমজীবীরা যারা কর্ম করে খায়, প্রতিদিন কর্ম করে শ্রম দিয়ে, তাদের ঈদ কিভাবে কাটছে, কিভাবে তারা ঈদ পালন করে, প্রতিদিন তারা কাজ করার পরেও ঈদের দিনও তারা কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। তো আজকে এমন কিছু শ্রমজীবী ভাইদের সাথে আমরা ঈদ করতে যাচ্ছি, যাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টা করব ঈদ কাটানোর। তো চলুন আমরা চেষ্টা করি শ্রমজীবীদের কাছে গিয়ে তাদের মন্তব্য শোনার এবং মনের ভাব তারা কীভাবে প্রকাশ করে তা দেখে আসি। চলুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম সালাম। ভাইজানের নাম? এর নাম শুকুর মিয়া। শুকুর মিয়া। আপনার নাম? আমার নাম মাহবুব। আজকে কিসের দিন? আজকে ঈদের দিন। আজকে ঈদের দিন মানুষ কি করে? আজকে ঈদের দিন নামাজ পড়ে, কোলাকুলি করে। আপনি করবেন না? আসেন, ঈদ মুবারক। শ্রমিকেরা আমাদের ভাই, চলো তো তাদের শুকুর ভাই, কাছে আজকে ঈদের দিনে সবাই খুশি উদযাপন করতেছে, আর আপনি শ্রম দিচ্ছেন, আপনি চাকরির মধ্যে নিয়োজিত আছেন। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? এই বিষয়টা মানে আমাদের সাংসারিক জন্য, মানে আমরা চাকরিজীবী মানুষ, এটা পরিবারের জন্য তো এগুলো করা। পরিবারের জন্য, পরিবারের জন্য। মানে পরিবারের ছেলে সন্তানের খুশির জন্য নিজের খুশিকে কোরবান করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, আজকের আমাদের মুসলমান ভাইয়েরা ঈদের দিন এমন কিছু মুসলমান ভাই রয়েছে যারা নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের সুখকে বিসর্জন দিচ্ছে। তো শুক্র ভাই, আজকের দিনটা আপনার কিভাবে কাটাবেন? কর্মজীবী নিয়ে চালাবো, সারাক্ষণ এখানে আপনার কাজে নিয়োজিত থাকবেন। তো পরিবারের সাথে ঈদ কাটানোর সুযোগ পাবেন না? রাত্রে যখন সব খুশি শেষ হয়ে ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাবে, তখন আপনার পরিবারের সাথে আপনি সামান্য ঈদ কাটাবেন, এটাই তো না? তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, আসুন আমরা একজন ভাইও আছে, ওনার থেকেও জিজ্ঞেস করি যে ভাইজানের নামটা? মাহবুব। মাহবুব ভাই। মাহবুব ভাই, আজকে ঈদের দিন আপনি এখানে কি করতেছেন? আমি চাকরি করি। চাকরি করেন, ওনার সাথে আপনি সঙ্গ দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার আজকে এত খুশির মোমেন্টে আপনি চাকরি করতেছেন, ভালো লাগতেছে জিনিসটা? না, ভালো তো লাগতেছে না, তারপরও করতে হয়। তো এই যে করাটা কার জন্য করতেছেন আপনি? আমার বাচ্চার জন্য, আমার বউর জন্য। ইচ্ছা করে তাদের সাথে ঈদ করতে। তো আজকের দিনটাও এভাবে, যেভাবে চাকরি করেন সেভাবে দিনটা চলে যাবে? হ্যাঁ, ওইভাবে যাবে, এভাবেই চলে যায় আপনাদের দিনটা, যেতে থাকবে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া এটা থাকলো যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুক। আমিন। আপনাদেরকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সালাম। শ্রমিকেরা আমাদের ভাই, চলো তাদের কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইজানের নামটা বলবেন? মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ ভাই, আপনাকে আজকে ঈদের দিনে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। আপনাকে ঈদ মুবারক। আপনাকে অনেক ধন্যবাদ। যে আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিন। ঈদের দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার দোকানপাট খুলে রেখে পরিবারের সাথে ঈদ না কাটিয়ে আজকেও আপনি দোকান খোলা রেখেছেন, মানুষকে চা বানিয়ে খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, নাস্তা করাচ্ছেন। এটা কি জন্য? যে একটু পরিবার নিয়ে একটু সুখে শান্তিতে থাকার জন্য, একটু ভালো চলার জন্য। এই তো। আপনার ইচ্ছা করে না আজকের দিনে ঈদ করার জন্য? অবশ্যই ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করলেও তার পারা যায় না সব কিছু।
পরিবার আছে, বাচ্চা আছে, ছেলেমেয়ে আছে, এদেরকে নিয়ে একটু ভালো শান্তিতে আমরা ঘুরলে তো হবে না, আমার তো পেটে চিন্তা করতে হবে। তাদের পরিবারের চিন্তার হ্যাঁ, কারণে আজকে নিজের খুশিটাকে কি হ্যাঁ, করতেছেন? পরিবারের চিন্তার জন্যই তো আজকে কষ্ট করতেছি। ঈদ করে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে এসে এখানে চা বিক্রি শুরু করে দিচ্ছি। দাবি করতেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা দেখুন আজকে শ্রমজীবীদের শ্রম কিভাবে দেওয়া হচ্ছে। তারা ঈদের দিনও আজ ঈদ না করে পরিবারের কথা চিন্তা করছে। তো ওই সকল মুসলমান ভাইয়েরা আপনারা একটু চিন্তিত হন, যাদের আল্লাহ তাআলা অনেক অর্থশালী ধন সম্পদ বানিয়েছেন, ধন সম্পদের মালিক করেছেন, তারা আজকে চিন্তা করুন যে এনারা পরিবারের চিন্তায় আজ ঈদ করছে না। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, কিন্তু আমরা আজ ঈদ করছি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করছি না। আজ শ্রমজীবী ভাইয়েরা খুশির দিনকে অপেক্ষা করে কার দেওয়ার জন্য নিয়োজিত, কিন্তু অথচ আমরা ঈদের দিন খুশি উদযাপন করতে গিয়ে নামাজ ত্যাগ দিয়ে দিই, আমাদের ইবাদত ত্যাগ দিয়ে দিই। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দরা, আপনারা দেশের বাইরে যারাই শুনছেন, তারা দয়া করে একটা জিনিস মনে রাখবেন যে ঈদের খুশি উদযাপন করতে গিয়ে আমাদের যেন আল্লাহ তাআলাকে রাজি করতে হয় এমন কাজ ভুলে না যায়। আমাদের নামাজ যেন আমাদের কাছ থেকে ত্যাগ না হয়, ফরজ হুকুম আহকাম যেন আমাদের থেকে ত্যাগ না হয়। আজকের ঈদ আপনাদের জন্য বয়ে আনুক আনন্দময় এবং খুশি উজ্জ্বল চেহারা। তো ইনশাআল্লাহ আজ্জাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই ঈদকে খুশি প্লাস বেহায়াপনা থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ভাইজানের নাম? আমার নাম মোহাম্মদ শামীম। শামীম ভাই, আপনাকে আজকে ঈদের দিনের খুশিতে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মোবারক ভাইজান। তো আজকের দিন আপনি ট্যাক্সি চালাচ্ছেন? ট্যাক্সি চালাইতেছি ভাইজান। ঈদ তো আসছে, ঈদের নামাজ কালাম পড়ছি। ঈদ তো ফ্যামিলির জন্য, ফ্যামিলি ঈদ করতেছে, আমরা ফ্যানের দান্দায় আসছি, দান্দা করতেছি আর কি। আপনার ঈদ করতে ইচ্ছে করে না? ঈদ করতে তো ইচ্ছে করে, ঈদ নামাজ কালাম পড়ছি, বাকিটা ফ্যামিলিরা আয়োজন করতেছে, আমরা তো ইনকাম করে চলতে হয়, ইনকামের জন্য বাইরেছি। আজকে যদি একদিন ইনকাম না করেন? ইনকাম না করলে ফ্যামিলি তো অনেক কষ্ট হয়ে যাবে না, চলাফেরা কষ্ট হয়ে যাবে। জি, মানে ডেইলি আয় করে ডেইলি ঘরকে চালাতে হচ্ছে না? আচ্ছা, তো ইচ্ছে করে না ঈদের দিন পরিবারের সাথে কাটাবো, একটু ঘুরবো, বেড়াবো, আত্মীয়স্বজনের বাসায় ইচ্ছে যাবো? তো করে, কিন্তু পারতেছি না, না পারার অভাবের কারণে পারতেছি না। অভাবের কারণে সংসারে অভাব, ইনকাম করতে হয়, আজকে দিনটা ফ্যামিলি চালাতে হয়। আজকে দিনটা আপনার কিভাবে যাবে? এই আল্লাহর রহমতে সবাইকে নিয়ে হাসি খুশি ভাবে চলে যাবে। ঠিক আছে, আপনার আল্লাহ তাআলা এই ঈদের আপনার যেভাবে ঈদ করবেন সেভাবে ঈদটা আপনার জন্য খুশিময় নিয়ে আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইজান, আজকে তো মুসলমানদের জন্য একটা অনেক বড় খুশির দিন, আপনি জানেন? জি, কি? ঈদ মোবারক। ঈদ মুবারক। আপনাকেও আমি জানি ঈদ মুবারক। তার মানে আজকে ঈদের দিন, ঈদের দিন পরিবারের জন্য মানে আমরা আজকে মানে খুশির দিন। খুশির দিন। জি, তো এই খুশির দিনে আজকে আপনি খুশি উদযাপন না করে রিক্সা চালাইতেছেন, ব্যাপারটা কি? এটা কর্ম আমার কি কর্ম দেখেই তো মানে রিক্সা চালানো লাগে। আজকে ঈদের দিন জেনেও আপনি ঈদ না করে প্রতিদিনের মতো রিক্সা চালাচ্ছেন কেন? এটা কর্ম, দিন মজুরি কিতা করুন, মা বাবার লোক খাওয়া লাগে। ইচ্ছা করে না পরিবারের সাথে ঈদ করতে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে, তবুও তো ফাইতেছি না। না পারার কারণ? না পারার কারণ মানে আপনার দিন মজুরি অনগা, আজকে যদি ন চালাই খাইতে পারবো না তার জন্য। মানে পরিবারের জন্য আজকে এমন একটা পরিস্থিতি যে আজকেও যদি আপনি আপনার রিক্সা নিয়ে বের না হন, তাহলে দেখা যাবে আপনার পরিবার অনেক সময় না খেয়ে থাকতে পারে। এর জন্য আপনি আজকে এই ঈদের খুশিতেও আপনি খুশি না, কিন্তু যারা খুশি হয়ে ঘুরছেন তাদেরকে নিয়ে আপনি পৌঁছে দিচ্ছেন তাদের গন্তব্যে, এটাই তো? আচ্ছা, তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা, আজ গরিব দুঃখী যারা কর্ম করে খায়, প্রতিদিন কর্ম করে প্রতিদিন তাদের আয় উপার্জন করে, তাদের আজ ঈদের দিনও কর্ম করতে হচ্ছে একমাত্র নিজের পরিবারের সুখের কথা চিন্তা করে। নিজের আত্মীয় স্বজন এর ঘরে আজকে বেড়াতে যাওয়ার কথা, অথচ আজ তারা সেটি না করে পরিবারের চিন্তায়, পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য তারা আজকেও প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গিয়েছে সেই কাজে, প্রতিদিন যে কাজ সে কাজে। তো
আমরাও তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ঈদের এই খুশিটিকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক নসিব করুক, আর তাদেরকে হালালভাবে সহজ সরল রিজিকের ব্যবস্থা করে দিক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রিকশা চালান, কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে, অনেক কষ্ট না? অনেক শ্রম যায়। আপনার যে যারা আপনার আজকে ঈদের দিন যারা আপনার রিকশা করে বেড়াচ্ছে তারা আপনাকে ঈদ হিসেবে খুশি করছেন? অবশ্যই খুশি হতে, সবার থেকে আপনি মানবতা পাচ্ছেন? অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ। তো আমারও আজকে ইচ্ছে হচ্ছে যে আপনার কষ্টটা আমি ভাগ করে নিব। আমি আজকে একটু রিকশা চালাই দেখবো, আপনি কি বলেন? আপনি তো প্রত্যেকদিন মানুষকে চালান, আজকে আপনাকে পিছিয়ে বসে আমি একটু চালাবো। অবশ্যই, সমস্যা নেই। ঠিক আছে। শ্রমিকেরা আমাদের ভাই, চলো তাদের কাছে যাই। আজ আমি আমার ভাইকে নিয়ে রিকশায় চড়াচ্ছি। আমি ওই কর্মজীবী শ্রমিকের রিকশা চালাচ্ছি যিনি প্রতিদিন সবাইকে এই রিকশায় করে ঘোরায়, চড়ায়, তার গন্তব্যে পৌঁছিয়ে দেয়। আজ ঈদের দিন তিনি নিজে ঈদ না করে পরিবারের কথা চিন্তা করে আজ ঈদের খুশি উদযাপন না করে রিকশা নিয়ে বের হয়ে গিয়েছে তার পরিবারের কথা চিন্তা করে। তো আসলে এই রিকশা চালানো অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক ঘাম ঝরাতে হয় এই রিকশা চালাতে। তো আল্লাহ তাআলা এই রিকশা চালানোর বরকতে তিনাকে আসান রিজিক দান করুক। আল্লাহ তাআলা প্রত্যেক শ্রমিকদেরকে, প্রত্যেক কর্মজীবীদেরকে আহার উপার্জন করার জন্য সুন্দর ব্যবস্থা তৈরি করে দিক, যাতে সবাই একত্রে ঈদের খুশিও উদযাপন করতে পারে তার পরিবারের সাথে। শ্রমিকেরা আমাদের ভাই, এভাবে চলো আমরা কর্মজীবীরা এভাবে ঈদের খুশি উদযাপন না করে পরিবারের জন্য ঈদ করছি, সেভাবে আল্লাহ তাআলার ইবাদতের দিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। নামাজ যেন আমাদের ত্যাগ না হয়, এভাবে যেন আমরা কর্মকে যেভাবে ব্যবস্থাপত্র হিসেবে তৈরি করে নিয়েছি আখিরাতের জন্য, আমরা যেন নামাজ ইবাদতকেও আখিরাতের ফসল হিসাবে তৈরি করে নিতে পারি, সেদিকেও আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার তৌফিক নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ফরজ হুকুম মানার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। আপনার সামনে এখন কথা বলছি, মনে কষ্ট পান নাই তো না? এই দোয়া করবো আপনার জন্য, আপনিও আমাদের জন্য দোয়া করবেন যেন মুসলমানরা কি হয় একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, মহব্বত করে, ভালোবাসা করে। তো ইনশাআল্লাহ জাল্লাহ আমরাও চেষ্টা করবো আপনার জন্য দোয়া করার জন্য। এর পাশে আপনাকে একটা তোফাও দিচ্ছি, যখন ক্লান্তি লাগবে, আজকে তো সব কিছু বন্ধ, তো খেয়ে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। শ্রমিকেরা আমাদের ভাই, চলো তাদের কাছে যাই, চলো তাদের কাছে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ভাইজান। জি ভাইজানের নামটা? ভাই আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, আজকের দিন আপনি ডিউটি করতেছেন, ঈদের দিন, তো পরিবারের সাথে ঈদ করার ইচ্ছা হচ্ছে না? অবশ্যই তো হচ্ছে। আমরা এখানে সবাই প্রথমত স্থানীয় সবাই মানে দিদি, আমাদের 12 ঘন্টা দিদি, তারপর বাসা যাই সবার সাথে ঈদ করতে। আচ্ছা, তারপরে ঈদের যে একটা সুন্দর মুহূর্ত সকালবেলা, সেটা আপনি করতেছেন না, বা চাকরি করতেছেন, কর্ম করতেছেন, এটা এত বড় আত্মত্যাগ কাদের জন্য? মা বাবার জন্য, মা বাবার ফ্যামিলির জন্য আর কি, পরিবারের জন্য। আচ্ছা, তো ইচ্ছা তো করে যে আজকের দিনটা যেন ছুটি হয়ে যায়, আর কি করেন, মা বাবার সাথে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যান। স্বাভাবিক, ভাই বোন থাকলে সবাই মিলে বেড়াতে। তো আল্লাহ তাআলা আপনাদেরকে আসানি দান করুক, উত্তম হালাল রিজিক উপার্জনের ব্যবস্থা তৈরি করে দিক। তো আপনাদের এই সার্ভিস, আজকে ঈদের দিনে আপনারা মানুষকে সার্ভিস দিচ্ছেন, তো আলহামদুলিল্লাহ জাল্লাহ, নিজে ঈদ না করে অপরদের ঈদের উৎসাহটাকে আরও সুন্দর হওয়ার জন্য আপনারা উৎসাহিত করতেছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আর এমন ব্যবস্থা তৈরি করে দেখ যাতে আপনিও পরিবারের সাথে মিলে ঈদ করতে পারেন। ইনশাআল্লাহ আপনারা দোয়াই আপনাকে আবার জানাই ঈদ মুবারক। সবাই। আপনাকে একটা কল আর একটা আপেল তোপা দিই, না ভাইয়া, খেয়েন আপনি। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন শ্রমজীবী মানুষরা আজ ঈদের দিনও কর্ম করে যাচ্ছেন, কেননা তাদের পরিবারকে খুশি করার জন্য, তাদের কোরবানি দিলেও তাদের পরিবারকে খুশি করার জন্য তাদের শ্রমজীবীদের ঈদ তারা নিজেরাই কোরবানি করলো পরিবারের ক্ষেত্রে। সেভাবে আমাদেরও একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা একদিন মরে যাব, কবরে আমাদেরকে যেতে হবে, অন্ধকার কবরে আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আজ কর্মজীবীরা যেভাবে ঈদে কোরবানি দিচ্ছেন তার পরিবারের জন্য, ঠিক আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য অনেক কিছু কোরবানি দিতে হবে, যেটি আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। ইবাদত করতে হবে। আজ ঈদের খুশির দিনে অনেকেই রয়েছেন যারা মাযআল্লাহ, আল্লাহ মাফ করুক, নামাজ তরক করবেন, নামাজ থেকে গাফিল হয়ে যাবেন, ইবাদত থেকে, মসজিদ থেকে আজকে দূরে সরে যাবেন। তাদের কাছে আমার অনুরোধ যে ঈদের দিন বলে কথা নয়, প্রত্যেক দিন এভাবে আমাদেরকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, যেভাবে কর্মজীবীরা, শ্রমিকরা, শ্রমজীবীরা যেভাবে চিন্তা করতেছে পরিবারের, সেভাবে নিজের আখিরাতের চিন্তাও আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমজীবীদের মতো শ্রম দিয়ে আখিরাত, দুনিয়া ও আখিরাত উভয় জাহানের চিন্তা করার তৌফিক নসিব করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের অনুষ্ঠান আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। শ্রমিকেরা আমাদের ভাই, চলো তাদের